ভারতীয় কালচারে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালি তার আদি দুর্গাপুজোকে বা বাসন্তী পূজাকে কোনোদিনই পুরোপুরি ভুলে যায়নি। সে এখনো দুর্গাপুজো আদি রূপ বাসন্তী পুজোর আয়োজন করে। যদিও এই পুজো মূলত জমিদার, নায়েব, গোমস্ত গোষ্ঠীর বড় এবং উচ্চবিত্তির লোকজনের মধ্যে প্রচলিত ছিল। পূর্বে এই পুজোর সঙ্গে ধনতন্ত্রের একটা প্রবল যোগ ছিল বলেই ধারণা। এখন অবশ্য এই পুজো পরিবারতন্ত্রে আর আটকে নেই, বারোয়ারি পুজো হয়ে উঠেছে। কেন এক সময় রমরমা করে বাসন্তী পূজা হতো উচ্চবিত্ত নব্য বাবুদের বাড়িতে, তার একটি অন্য কারণও আছে বলে অনেকে ধারণা। সেকালে অবিভক্ত বাংলাদেশ জুড়ে বসন্ত ঋতুর শেষে গ্রীষ্মের শুরু এই সময়টাই বসন্ত রোগের খুব প্রকোপ ছিল। কোনো ওষুধপত্র তো ছিলই না, টিকাহীন চিকিৎসাহীন সেই অতীত সাংঘাতিক বসন্তের সঙ্গে লড়াইয়ের জন্য মায়েরা আরাধনা করে, মায়ের কৃপা প্রার্থনা করা হয় রোগকে প্রশমিত করার জন্যই। তাই বাসন্তী দেবীর পূজার চল হয়েছিল বলেই মনে করেন অনেক গবেষকরা। পুরাণ এবং ইতিহাস অনুসারে বাসন্তী পুজোর বাঙালির আসল দুর্গাপুজো। অতীতে বারোয়ারি পুজো রূপ না পেলেও এই পুজো এখনো অনেক বাড়িতে, পাড়াতে, ক্লাবে আয়োজিত হয়। যদিও পরবর্তীকালে আশ্বিন মাসের শুক্লপক্ষের দুর্গাপুজোই অন্যতম প্রধান পুজোর স্বীকৃতি পায়। অশুভ শক্তির বিনাশের জন্য সব কালেই মানুষের আদ্যা শক্তি আরাধনা করেন। মার্কেন্ডে পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে বাসন্তী পূজার উল্লেখ রয়েছে। এই উপাখ্যান অনুযায়ী সত্য যুগের রাজা সুরত চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছিলেন। তিনি এই পৃথিবীর রাজা হয়েছিলেন, কিন্তু কাল বশে তিনি শত্রুদের দ্বারা পরাজিত হয়ে বনের দুঃখে এক গভীর বনে প্রবেশ করেন। সেই গভীর বনে মেধস মুনির আশ্রমে আশ্রয় গ্রহণ করেছিলেন রাজা সুরত। আশ্রম থেকে প্রকটহীন রাজা সুরত মনে মনে চিন্তা করতে লাগলেন, কি করে হারানো রাজ্য আবার ফিরে পাওয়া যায়। চিন্তিত রাজা সুরত একদিন বনের মধ্যে পথ চলতে চলতে সমাধি নামের এক বৈশ্যের সঙ্গে মিলিত হয়েছিল। সেই বৈশ্য নিজের ছেলে এবং আত্মীয়দের চক্রান্তে বাড়ি থেকে বিতাড়িত হয়েছিল। কিন্তু সেই শৈব সবসময় ছেলে এবং পরিবারের পরিজনদের কথা ভেবে কষ্ট পেতেন। রাজা সুরত বৈশ্যকে জিজ্ঞাসা করেন, যে পুত্র ও আত্মীয়রা ধনলোভে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, তাদের প্রতি আপনার মন এখনো কেন স্নেহের উদ্রেক হচ্ছে কেন? বৈশ্য উত্তরে বলেন, হে রাজন, আমিও বুঝি না কেন ধনলোভী পুত্র আর আত্মীয়দের জন্য আমার মন স্নেহশক্ত হচ্ছে। এরপর রাজা সুরত এবং সমাধি উভয়ের শান্তি লাভের আশায় মেধাস মুনির আশ্রমে এসে বিনীতভাবে জিজ্ঞাসা করেন, আমি ও সমাধি উভয়ের ধনলোভের নিষ্ঠুর স্বজনগণ ও ভৃত্যগণ বাড়িতেও আমাদের মন তাদের প্রতি স্নেহশক্ত হচ্ছে কেন? এর কারণ কি? আমাদের শক্তি লাভের পথ কি? তখন মেধাস মুনি তাদের কাছে জগতের সব বিষয়ে অসারাত সম্বন্ধে উপদেশ দেন এবং দেবী আত্মা শক্তি শরণাপন্ন হওয়ার নির্দেশ দেন। মেধাস মুনির উপদেশ রাজা সুরত ও সমাধি বন মধ্যস্থ নদীর তীরে শ্রী শ্রী চণ্ডী স্বরূপা দুর্গা দেবী মৃন্ময়ী প্রতিমা করে 3 বছর উপবাস থেকে পুজোর সাঙ্গ করলে দেবী দুর্গা চণ্ডীকে সন্তুষ্ট হয়ে তাদের বর প্রদান করে। ব্রহ্মবৈত্য পুরাণের মতে রাজা সুরত ও বৈশ্য সমাধি নদীর তীরবর্তী মেধাশ্রমে বসন্তকালেই শ্রী শ্রী দুর্গাপুজো সমাপন করে দেবী প্রতিমা নদীগর্ভে বিসর্জন দিয়েছিলেন, যা পরে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয় এবং সেটাই প্রচলিত থাকে। তো বন্ধুরা, এভাবেই বাসন্তী পূজা শুরু হয়েছিল।